আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা আমার জীবনের সবচেয়ে আবেগের একটা সফর নিয়ে। বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু করছি এই পবিত্র এক যাত্রা। আজকের আমার গন্তব্য প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতে। এই সফর শুধু একটা ভ্রমণ না, এটা অনুভূতির, শান্তির আর আত্মার টানে এক বিশেষ ভ্রমণ। কেমন ছিল আমার এয়ারপোর্টের জার্নি, ফ্লাইট এক্সপিরিয়েন্স আর প্রথমবার মদিনার মাটিতে পা রাখার সেই মুহূর্ত, এবং আমার এই যাত্রায় আমার কোথায় ট্রানজিট হয়েছে এবং ট্রানজিটের সময়টা আমি কিভাবে উপভোগ করেছি সেটা দেখাবো এই ভিডিওতে। আপনাদেরকে আরও দেখাবো মদিনা শহরের সংস্কৃতি, মানুষ এবং মদিনার খাবার দাবার। আর আমার এত সুন্দর ট্যুরটি আরও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে জেকে ট্রাভেল, যেখান থেকে আমি আমার উমরা প্যাকেজটা করেছি। আপনারা যারা উমরা যেতে চান তারা অবশ্যই জেকে ট্রাভেলের সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তবে চলুন শুরু করি এই সুন্দর যাত্রাটি। চট্টগ্রামের শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখান থেকেই আমার এই পবিত্র যাত্রা শুরু। আমি বোর্ডিং ব্রিজে দাঁড়িয়ে আছি। এখান থেকেই আমাদের এয়ার আরবিয়ার ফ্লাইট। চট্টগ্রাম থেকে এটা শারজা যাবে, দেন শারজায় ট্রানজিট আছে এবং শারজা থেকে এরপর চলে যাবে রিয়াদ। বিশাল বড় বিমান। তো আমাদেরটা ফ্লাই করে ফেললো এবং উপর থেকে খুবই সুন্দর দেখা যায় চট্টগ্রামের সি বিচ। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে মদিনাতে। তো চট্টগ্রাম থেকে মদিনাতে যাওয়ার পথে কীভাবে গেলাম এবং কীভাবে আসলাম এবং কয়দিন থাকবো বা মদিনাতে সব কিছু জানাবো। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম থেকে মদিনাতে যেতে এয়ার আরবিয়াতে করে আমি কীভাবে গেলাম। তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি যে আল্লাহ আমাকে যে মদিনা মক্কায় যাওয়ার তৌফিক দান করেছেন। তো এখানে দেখতে পাচ্ছি কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এয়ারবাসের, এয়ার আরবিয়া। তো আপনারা এটা ভিডিওতে দেখে নেবেন। আপনাদেরকে দেখাই, এখানে কিছু ইনস্ট্রাকশন বুক আছে। তো ইনস্ট্রাকশন বুকে কী কী আছে? স্কাই ক্যাফে, স্কাই টাইম, এখানে শর্ট মেনু আছে, কোনটার দাম কত আপনারা দেখে নেবেন। আপনারা এখান থেকে অর্ডার করে খেতে পারবেন। ইউএসডি অ্যান্ড আপনি এইডিতে পে করতে পারবেন। এখানে বেকারি আইটেম আছে। বলতে বলতে আমাদের খাবার চলে আসলো। এটা একটা স্যান্ডউইচ, তন্দুরি চিকেন টিক্কা স্যান্ডউইচ। তো দেখি করে এটা ভিতরের অবস্থা কেমন, আশা করি ভালো হবে। অনেক গরম। তো একটা খাবার দিল, খাবারটা আমরা এয়ার টিকিটের সাথে অ্যাড ছিল। আর এটা একটা চিকেন স্যান্ডউইচ, মানে হটডগের মতোই। তো যেহেতু ইকোনমি সিট, ইকোনমি ভাইবস, তো দেখি খেয়ে দেখি কেমন চিকেন টিক্কাটা। বিসমিল্লাহ। খুব সম্ভবত উপর থেকে দেখা যাচ্ছে ওমানের মাসকাট শহর। খুবই সুন্দর পরিপাটি একটি শহর, যেটা ক্যামেরায় খুব একটা দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আজমান, যে শারজা। খুবই সুন্দর একটা গোছালো শহর। এত সুন্দর সুন্দর বাড়িঘর, এত সুন্দর সুন্দর রোড দেখে সত্যি মন জুড়িয়ে গেল। এবং সবচেয়ে বেশি অবাক হয়েছে আমি, মরুভূমির মধ্যে এত সবুজ একটা জায়গা এত সুন্দর করে সাজানো হয়েছে, এটা দেখে সত্যি আমি অভিভূত। ওয়েলকাম টু শারজা। আমরা চলে আসছি এখন শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো
এখানে আমাদের 2 ঘন্টা ট্রানজিট আছে, দেন আমরা চলে যাব এখান থেকে রিয়াদ। তো এখানে আমি 2 ঘন্টা কী করব এটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এখন বাসে উঠে যাই, ওর জন্য বাস দাঁড়ায় আছে। A320 এয়ারবাসের এই যে আমাদের বাস। আমার আমার কিন্তু ওই যে গেট নাম্বার 5 রিয়াদ যাব। তো এর আগে আমি লাউঞ্জে যাচ্ছি, লাউঞ্জে গিয়ে খাওয়া দাওয়া করে নিই 5 মিনিটে 10 মিনিটে, যেহেতু সেকশন ওপেন আছে এখনও। এখন বাঁচতেছে, আমি ঘড়ির টাইমটা দেখতে পারতেছি না, তো ঘড়ির টাইমটা দেখতে হবে। এখানে সবাই ওয়েট করতেছে, তো আমি লাউঞ্জে ঢুকবো, লাউঞ্জে। তো আমি কিন্তু লাউঞ্জ অ্যাক্সেস নিলাম, হচ্ছে আর হচ্ছে পুরোটা লাউঞ্জ। মাশাআল্লাহ খুবই সুন্দর, সবাই খাওয়া দাওয়া করতেছে মনের মতো করে। আমি এক জায়গায় বসি, খাওয়া দাওয়া করি, এয়ারপোর্টের ভিউ নিব। ওয়াও, সো শারজা এয়ারপোর্টে আসলাম। শারজা এয়ারপোর্টে এসে এখন আমি লাউঞ্জের অ্যাক্সেস নিলাম, দ্য লাউঞ্জ। এই যে হচ্ছে লাউঞ্জের কার্ড। তো ফ্লাইট অনেক মাথা ব্যথা করতেছে যদিও। তো আমার ফ্লাইট হচ্ছে 13, 14, 15, তো 2 ঘন্টা পর আমার ফ্লাইট। আমি চেক ইন করবো, এরপরে এর আগে আমি এখানে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো আপনাদেরকে লাউঞ্জটা একটু দেখাই। হচ্ছে লাউঞ্জ ভিউ। এখানে কি আছে, ফ্রেশ জুস নিব। সকাল টাইম এখানে দেখতেছি কিছু বান আছে, ক্রোসন, যদি এগুলো আমি খাবো না। ফ্রেশ ফ্রুটস আছে, তারপর এখানে আরও অনেক রকম সালাদ, নানা রকম সালাদ, অনেক কিছুই আছে। তো এদিকে টি, কফি, দেন এদিকে আছে হচ্ছে আপনার বিভিন্ন রকম খাবার, ওদের অ্যারাবিয়ান খাবার। আমি কিছু নিচ্ছি, আমি এটা আমি খাবো এখন। কেমন লাগবে? ভালো লাগবে, দুর্দান্ত। মানে সময় এত কম, খাওয়ার সুযোগ পাচ্ছি না, এমন অবস্থা। Place the jacket over your head. Wrap the strap around your waist and tie it securely. Inflate the life jacket by pulling both red tabs firmly downwards. The life jacket can also be inflated by blowing into the red tubes. Do not inflate your life jacket until instructed by the crew and until you are outside. সবাইকে স্বাগতম জানাচ্ছি কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদ থেকে। আমরা রিয়াদে পৌঁছে গিয়েছি, তো একটু পর ইমিগ্রেশন হবে, দেন ইমিগ্রেশন পার করে আপনাদের সাথে কথা বলবো। তো এটা আমাদের এয়ারক্রাফট। আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর করে কিন্তু রিয়াদ ইমিগ্রেশন ক্রস করে ফেলছি। জাস্ট পাসপোর্ট নিচে, ভিসাও চেক করে নেই, পাসপোর্টটা স্ক্যান করছে আর ফিঙ্গারপ্রিন্ট নিচে। এই তো আমরা আমাদের ব্যাগেজটা ক্লেম করবো এখন, ব্যাগেজটা নিব। তো কত সুন্দর ব্যাগেজ সিস্টেম, আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন খুবই সুন্দর উঠতেছে, কিন্তু নিচ থেকে উঠতেছে ব্যাগগুলো। আমাদের ফ্লাইট ছিল 154 শারজা, এই যে দেখেন
আমাদের ব্যাগগুলো কালেক্ট করতেছে। এই মুহূর্তে আমি আছি কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি উমরা ভিসা নিয়ে এসেছি। তো আমাদের দেশে যেটা হয়, অনেক এজেন্সি এত বিভ্রান্তমূলক কথাবার্তা বলে যে উমরা ভিসা নিয়ে কোন দাম্মাম, তারপর হচ্ছে রিয়াদ, এগুলোতে যাওয়া যাবে না। তো রিসেন্টলি কিছুদিন আগের ঘটনা, একটা এজেন্সিও বলতেছে না যে রিয়াদ যাওয়া যাবে। তো অনেকেই অফারের টিকিট কেটেছে এয়ার আরবিয়ার, যারা খুবই দুশ্চিন্তায় ছিল। তো আপনারা একদম কোনো টেনশন ছাড়া রিয়াদ নামতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এখানে কোনো একটা সিঙ্গেল একটা কোয়েশ্চেনও জিজ্ঞেস করা নাই। জাস্ট পাসপোর্টটা নিচে স্ক্যান করছে আর ফিঙ্গার নিছে, এছাড়া আর কোনো কিছু হয় নাই। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ইমিগ্রেশনটা হয়েছে। এক মিনিটের কম সময় লাগছে আমার মনে হয় ইমিগ্রেশন করতে। খুবই সুন্দর ব্যবস্থা। তো আশা করি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। তবে আমি এখন যে সৌদি এয়ারলাইন্সের মদিনা যাব, সেটা দেখানোর পরেই আমি আমার ব্লগটা শেষ করব। তবে সে পর্যন্ত চলুন। আমি এখন রিয়াদ এয়ারপোর্ট থেকে বের হয়েছি, অ্যান্ড রিয়াদ এয়ারপোর্ট থেকে আমি যাচ্ছি এখন টার্মিনাল 5-এ। টার্মিনাল 5 থেকে আমার ডোমেস্টিক ফ্লাইট মদিনা, এখানে শাটল বাস আছে। শাটল বাসে করে আমি টার্মিনাল 5 যাব। এটা টার্মিনাল 1, 2, 3, 4, 5 সবগুলোতেই যাবে। তো আমরা বের হলে ব্লু বাস দেখবো। তো ব্লু বাস করে আমরা শাটল বাসে করে আমরা চলে যেতে পারবো টার্মিনাল 5-এ। দেন ওখান থেকে আমাদের ডোমেস্টিক ফ্লাইট। রিয়াদ এয়ারপোর্টে নেমেই মনে হচ্ছে কি এক আজব দেশের এয়ারপোর্টে চলে আসলাম। একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো। এই মুহূর্তে আমরা আছি রিয়াদ এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। খুবই সুন্দর করে কিন্তু এই ডোমেস্টিক টার্মিনালটি সাজানো হয়েছে। তো এখন আমরা ডোমেস্টিক টার্মিনালে এসেছি। ওই ইন্টারন্যাশনাল অ্যারাইভেল থেকে এখানে আসতে প্রায় 25 মিনিট সময় লাগছে আপনার ইয়াতে করে, শাটল বাসে করে। কত সুন্দর একটা ডোমেস্টিক টার্মিনাল আপনারা দেখেন। এত সুন্দর রাস্তা, এত সুন্দর এয়ারপোর্ট। আসলে বলতে গেলে সৌদি কিন্তু এখন চিন্তা করতেছে তাদের দেশটাকে অনেক ডেভেলপ করার জন্য এবং ইউরোপের মতো করার জন্য। তো এখন আমাদের যে ডোমেস্টিক ফ্লাইট, সেটা আমরা ধরবো এবং আমরা ভিতরে যাচ্ছি। আমাদের মদিনা যাওয়ার ফ্লাইটের বোর্ডিং হয়ে গেছে সৌদি এয়ারলাইন্সের। তো সৌদি এয়ারলাইন্সটাও আমি আজকে আপনাদেরকে জানাবো কেমন সার্ভিস। মানে টার্মিনাল এত সুন্দর হতে পারে এটা বলার মতো না। সবগুলো এখানে আছে। আমি লাউঞ্জ খুঁজতেছি, আসলে এখানে কোনো লাউঞ্জ আছে নাকি, দেখি কোনো লাউঞ্জ আছে কিনা। আমি এখন আছি রিয়াদের ডোমেস্টিক টার্মিনালে। তো এখন এখান থেকে আমি চলে যাব মদিনাতে। তো আমি লাউঞ্জ খুঁজতেছি, এখানে একটা লাউঞ্জ আছে লাউঞ্জ কিরান্ডারে। এখানে আসলে লাউঞ্জ ইউজ করে খুবই মজা পাচ্ছি, যেহেতু আমার ফ্রি এখানে লাউঞ্জটা। আর বলে রাখি, আমার প্রত্যেকটা ট্রাভেলের সব কিছুই হজের আমি জেকে ট্রাভেল থেকে করেছি। আপনারা যারা জেকে ট্রাভেল থেকে হজের সব কিছু করতে চান, আমি সব ইনফরমেশন ডাটা সব ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ভিডিওতে দিয়ে দিব। তাহলে আপনারা খুব সহজে আপনি হোটেল থেকে শুরু করে ভিসা এবং চাইলে প্যাকেজ নিয়েও যেতে পারেন। তো কোনো সমস্যা নাই। তো এর মধ্যে আমি হায়াক লাউঞ্জটাতে ঢুকি, ওয়েট করি, যেহেতু আমার ফ্লাইটটা হচ্ছে আরও অনেক দেরি। আমি এটা ঘুরে দেখলাম, আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি। এত সুন্দর একটা এয়ারপোর্ট। এটাই হচ্ছে হায়াক লাউঞ্জ, যেটা আমি এই মুহূর্তে ঢুকছি। এখানে আমি ঢুকবো এখন।
ফ্রি ফ্রি ফ্রি। এটা রেখে আসতে হবে, ভাত খাওয়ার ইচ্ছা নেই। আমাদের ফাইনাল কল ইয়ার থেকে মদিনা, আমার ডোমেস্টিক ফ্লাইট। ফাইনালি আমরা উঠে গেলাম সৌদি এয়ারলাইন্সের মদিনার ফ্লাইট। মনিটরে দেখেন কত সুন্দর করে বই পড়তে পারতেছি। সৌদি এয়ারলাইন্সের সার্ভিস এক কথায় আলহামদুলিল্লাহ 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 ফাইনালি চলে আসছি মদিনাতে। আমরা রিয়াদ থেকে মদিনাতে ল্যান্ড করলাম, তো 1 ঘন্টা 42 মিনিটের মতো সময় লাগছে। ইনশাআল্লাহ এখন চলে যাব হোটেলে। তো খুব দুর্দান্ত একটা জার্নি হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো খুব দুর্দান্ত একটা জার্নি, তো খুবই ভালো একটা সময় কেটেছে। সৌদি এয়ারলাইন্স খুবই ভালো একটা সার্ভিস এবং তাদের এয়ারক্রাফটগুলো আসলেই দুর্দান্ত। সিম কার্ড কিনে নিলাম আমি এখান থেকে, কিছু সিম কার্ড নিছি, এই মোবিলিটি সিম কার্ডটা নিছি। এখানে দেখতেছেন সিমের প্রচুর পরিমাণে দাম। এখন 14 দিনের 15 জিবি সিমের দাম হচ্ছে প্রায় ধরতে গেলে 60 রিয়াল। তো এই 3টা জার্নিতে কোন জার্নিটা আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে এটা অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে। আর এই আমার ভিডিওটা আমি আজকে এতটুকু পর্যন্ত শেষ করছি। মদিনায় আমাদের রাসূলের দেশে চলে আসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এটার জন্য। খুব সুন্দর একটা জার্নি হয়েছে। এয়ার আরবিও খুব ভালো সার্ভিস পেয়েছি, সৌদি এয়ারলাইন্সও খুবই ভালো সার্ভিস পেয়েছি। তো আপনারা তো সব কিছু দেখলেন, লাউঞ্জ দেখলেন। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, এখন হোটেলের দিকে চলে যাব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। মদিনা এয়ারপোর্টে এখন আসছি, এখান থেকে বের হয়ে চলে যাব সরাসরি আমি হোটেলের দিকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Bro, kayfa halek? শেখ চলে আসছে, শেখ শেখ সৌদির শেখ। কি অবস্থা? মানে আমরা এখন বিদেশে মিটিং করি, আমরা এখন দেশে দেখা হয় না যে চিটাগে, আমরা এখন সৌদি আরবে মিটিং করতেছি।